এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4-5 কোয়া রসুন নিয়েছি, 2-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়ে নিচ্ছি আমি একটা আগে মশলা বানিয়ে নিচ্ছি। এটা একদম সহজ মানে সম্পূর্ণ সিম্পলভাবে বানিয়েছি। একটা শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, কিছুটা আদা, 2-3টে শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, 5-6টা রসুন, আর 1 থেকে 1.5 ইঞ্চির মতো আদাটা আমি একটু বেশি নিচ্ছি। নিয়ে এটার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আমি এখানে আদাটা একটু বেশিই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ নিয়েছি, নিয়ে সেটাকে কেটে টুকরো করে নিয়ে নিচ্ছি। নিয়ে পেস্টটা বানানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা এরকম। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। আমি কিন্তু খুব সামান্য তেলে রান্না করছি, আপনারা তেলটা আপনাদের মতো করে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা পেঁয়াজ আমি চপ করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব, একটু বেশি লাল করে ভাজবো। কারণ পেঁয়াজ আর টমেটো দিলে, পেঁয়াজ যদি একটু লাল করে ভাজা হয় আর টমেটো দিলে, তাহলে এর রঙটা খুব সুন্দর আসে, কালারটা। এখানে আমি 1 কিলোর মতো চিকেন নিয়েছি, নিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। একটু গরম জল দিয়ে ওয়াশ করেছি। গরম জল দিয়ে ওয়াশ করলে কী হয়, চিকেনে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা বেরিয়ে যায়। দিয়ে দেখি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, দেখুন একটু লাল করেই ভেজেছি। এবার আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আগে। আমি চিকেনের মধ্যে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, মানে যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেটা করছি ওটা, আর একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা আমি দেখাইনি আপনাদের, পেঁয়াজ বাটাটা আমি করে রেখেছিলাম, দিয়ে এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে বাকি মাংসগুলো যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার দেখুন ভালো করে মানে ম্যারিনেট করা যে মাংসটা সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে কষিয়ে রান্না করব। এভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে রান্না করছি। এবার আমি এটাকে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। আমি এখানে একটা গোটা টমেটো নিয়েছি, নিয়ে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি এখানটা 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি আর এখানে লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু লঙ্কা আমি আগেই পেস্ট করে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ বা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবে সাপোর্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আর ভিডিওটির শেষে ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। কারণ আপনাদের এই লাইক আর শেয়ারটাই হচ্ছে আমার এই মনোবলটাকে দৃঢ় করবে এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, বা আমি আরও নতুন নতুন রেসিপি বানাতে চেষ্টা করব। সুতরাং বন্ধুরা আমার পাশে থাকবেন,
আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। এবার যে ধনে জিরে আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর এটা সম্পূর্ণ আমি ঢেকে রেখে রান্না করব, কোনো জল আমি ইউজ করব না। সমস্ত রেসিপিটাই আমি ঢেকে রান্না করব। দেখুন এটা ভালো করে আমি নেড়ে ছেড়ে মশলাগুলো যাতে মিশে যায় সেইভাবে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মিনিট 3 মতো আমি রান্না করব। মিনিট 3 পর আমি ফিরে আসছি। এবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। বন্ধুরা আমি আবার বলছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধুদের তো কিছু বলার নেই, আপনারা সবই জানেন। সুতরাং আপনারা আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন, কেন আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। সুতরাং আপনারা সাথে থাকলে আমি এই পথ দিব্যি চলতে পারবো। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবার আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কত সুন্দর কালার এসছে এবং জলও অনেকটা শুকিয়ে গেছে, পুরো কষানো হয়েও গেছে আমার। আর আপনারা এমনি জানেন যে মুরগির মাংসতে বা চিকেনে সবসময় নুন দিলেই জল একটা বেরোয়, তারপরে তো মশলার মানে জলটা রয়েছে। সুতরাং এটা কষাতেই রান্না হয়ে যায়। আমি এইভাবে পুরো রেসিপিটা কষিয়ে নিয়েছি। আমার চিকেনটা হয়েও গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, দিয়ে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।